আজকে আমরা এসেছি জলেশ্বর শিব মন্দিরে। নমস্কার বন্ধুরা, জলেশ্বর মন্দিরে পৌঁছানোর জন্য আপনাকে শিয়ালদা বনগাঁ শাখার ট্রেন ধরে নামতে হবে হাবড়া স্টেশনে। এখান থেকে বেরিয়ে পৌঁছে যান যশোর রোডে। সেখান থেকে বনগাঁগামী বাস ধরে অথবা গাইঘাটাগামী অটো ধরে চলে আসুন জলেশ্বর মোড়ে। জলেশ্বর মোড় থেকে যে রাস্তাটা বাঁদিকে চলে যাচ্ছে সেই রাস্তা ধরেই যেতে হবে জলেশ্বর মন্দির। জলেশ্বর মোড় থেকে টোটো অথবা অটো ধরে চলে আসুন জলেশ্বর মন্দিরে। রাস্তার দুধারের মনোরম দৃশ্য দেখতে দেখতে চলে আসুন মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনে। মন্দিরটি রাস্তা থেকে বেশ কিছুটা উঁচুতে একটি ঢিবির উপর নির্মিত। রাস্তা থেকে বেশ কয়েকটি সিঁড়ি অতিক্রম করে তবেই মূল মন্দিরে পৌঁছানো যায়। আজকে আমরা এসেছি জলেশ্বর শিব মন্দিরে, গাইঘাটার কাছে জলেশ্বরে যে বিখ্যাত শিব মন্দির, এখানে আমরা এসেছি। এখানে বাবাকে জলের তলে রেখে দেওয়া হয় এবং চৈত্র মাসে বাবাকে আবার জল থেকে তোলা হয়। মন্দিরের চারিদিকটা একটু ঘুরে দেখে নিলাম। মন্দিরের দেওয়ালে নানা রকম ছবি আঁকা রয়েছে। মন্দিরের উপর থেকে চারপাশটা বেশ সুন্দর দেখতে লাগছে। মন্দিরের পাশে টিনের শেড দিয়ে ধূপকাঠি এবং মোমবাতি জ্বালাবার জায়গা করা রয়েছে। মন্দিরের চারপাশের পরিবেশ ভীষণই শান্ত এবং মনোরম। এখানে এলে মন যেন শান্ত হয়ে যায়। শোনা যায় বিংশ শতকের গোড়ার দিকে জলেশ্বর এলাকার বিভিন্ন গ্রামের সন্ন্যাসীরা বাবা জলেশ্বরের নতুন মন্দির স্থাপনের জন্য গোবরডাঙ্গার তদানীন্তন জমিদার শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের নিকট গেলে জমিদার সেই সন্ন্যাসীদের কটূক্তি করে ফিরিয়ে দেন। পরে জমিদার নিজের ভুল বুঝতে পেরে জলেশ্বর এলাকায় প্রায় 60 বিঘা জমি দেন মন্দির নির্মাণের জন্য। মন্দিরের সামনে এই সেই পুণ্য পুকুর, যা শিবপুকুর নামেও খ্যাত। এই পুকুরেই বাবা জলেশ্বর সারা বছর নিমজ্জিত থাকেন। চৈত্র মাসের তৃতীয় সপ্তাহে সন্ন্যাসীরা বাবাকে জল থেকে তুলে পরের দিন হালি শহরের গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে স্নান করান এবং তারপর সেখান থেকে নিয়ে এসে এখানকার 8টি গ্রামে প্রতিটি বাড়িতে বাবা পূজিত হন এবং তারপর বাবা জলেশ্বরকে মন্দিরের গর্ভগৃহে রাখা হয়। চৈত্র মাসে এবং শ্রাবণ মাসে প্রচুর ভক্ত সমাগম হয় এই মন্দিরে। মন্দিরের পাশেই রয়েছে অন্নকূট ভবন, যেখানে 50 টাকার বিনিময়ে ভোগ প্রসাদ পাওয়া যায়। আমরা এখন যাচ্ছি তীর্থবিতান পার্ক দেখতে। জলেশ্বর মন্দিরের পাশে তীর্থবিতান পার্ক। জলেশ্বর মন্দিরের একদমই পাশে এই তীর্থবিতান পার্ক। পার্কের প্রবেশ মূল্য 20 টাকা। আমরা এখন তীর্থবিতান পার্কের ভিতরে ঢুকেছি। এখানে সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে। পার্কের ভিতর কমলালেবু গাছে প্রচুর কমলালেবু ফলেছে। আমরা এখন
এখন জলেশ্বর মন্দিরের পাশে তীর্থবিতান পার্কে এসেছি। এখানে একটি সুন্দর শিবের মূর্তি করা রয়েছে এবং তার পিছনে একটি সুন্দর মন্দির। বিকেলে কিছুটা সময় কাটাবার জন্য পার্কটি বেশ সুন্দর। পার্কে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বাইরে বেরিয়ে এলাম। পার্কের বাইরে যে আমবাগান রয়েছে সেখানে পিকনিক করার ব্যবস্থা আছে। সন্ধ্যা নামতেই মন্দিরের সব আলো জ্বেলে দেওয়া হয়েছে। আমরা বাড়ির দিকে রওনা হওয়ার আগেই আরেকবার মন্দির দর্শন করে নিলাম।